আমি এত খুশি হয়েছি যে এমন একটা ব্যক্তিকে বসিয়ে দিয়েছি, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট থাকবে না, কোনো বিভেদ থাকবে না, ভারসাম্যহীনতা থাকবে না, বিভেদ থাকবে না। বাংলাদেশে এমন একটি ঐক্য সৃষ্টি হবে যে ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ যারা রক্ত দিয়ে বাংলাদেশে এই 5 আগস্ট সৃষ্টি করেছে, সকল দল মিলিয়ে একটা ঐক্য করব। কার নেতৃত্বে? ডক্টর ইউনূসের নেতৃত্বে। সে ঐক্যটা বিনষ্ট করা হইল কেন, হচ্ছে কেন? এই দেশের সার্বিক এখন রাজনৈতিক পরিস্থিতিটা কে কোন দিকে নিয়ে যাচ্ছে, কাকে বিশ্বাস করব? আমি মুসলমান, আল্লাহ রসুলকে আমি বিশ্বাস করি। আমি একজন রাজনৈতিক কর্মী, দ্বিধাহীন চিত্তে জোর গলায় বলতে পারি আমি সততার সহিত আমার নেতা শহীদ জিয়ার আদর্শকে লালন করে আমি রাজনীতি করি। কিন্তু বাংলাদেশে আমার মনটা এত খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন আপনাদের পত্রিকা, টেলিভিশন, ইউটিউব, সামাজিক যোগাযোগ, সকাল থেকে নামাজ পড়ে আর ঘুমায় না, উঠে যখন পড়তে দেখি আমার মনটাই খারাপ হয়ে যায়। কী জন্য দেশ স্বাধীন করেছি? কার কথায় দেশ স্বাধীন করেছি? কার আহ্বানে দেশে হাফ প্যান্ট পরে যুদ্ধে দিয়ে চলে গিয়েছি? বাবাকে 17 মাইল রিক্সার নিচে পায়ে উঠিয়ে রাজাকাররা ধরে নিয়ে গেছে নোয়াখালী শহরে, তোর ছেলেকে ইন্ডিয়া থেকে ফেরত আনতে হবে। এসব দৃশ্যগুলো মনে হয় আজকে ব্যথা পায়। প্রিয় ভাইয়েরা, আপনার মতো একজন গুণীজন সচেতন ব্যক্তিকে বাংলাদেশে এমন একটি স্থানে বসিয়েছে যে ব্যক্তিটি 3 মাসের মধ্যে একটা নির্বাচন করার যোগ্যতা ছিল, কেন 9.5 মাস অতিবাহিত হলো? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিবেকের কাছে আমি নিজেই প্রশ্ন করে উত্তর পাই না। কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র লিডাররা সালাউদ্দিন, আব্বাস, গয়েশ্বর, ডক্টর মোশাররফ হোসেন, মঈন খান, নজরুল ইসলাম খান, আমাদের দলের যে প্রতিনিধি, প্রত্যেক দিন রিজভী আহমদ সাহেব বলতে হবে নির্বাচনের কথা। আপনার কি মনে পড়ে না শাহাবুদ্দিনকে চিনেন না? তখনকার চিফ জাস্টিস শাহাবুদ্দিনের কথা আপনার মনে নাই? তখনকার চিফ জাস্টিস যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান থেকে 3 মাসের মধ্যে সকল সংস্কার করে নির্বাচন উপহার দিয়েছে, সেটা আপনার মনে নাই? তা আপনাকে কেন 9.5 মাস অতিবাহিত করতে হবে? এই প্রশ্ন আমার নিজের কাছে আমি খুঁজে পাই না। আমার স্ত্রী কিন্তু অসুস্থ, কিন্তু রাজনীতি করে না। সে আমাকে বলে, আমি তাকে একটু উৎসাহিত রাখার জন্য, ক্যান্সার খুবই খারাপ রোগ, আমি তার সাথে বসে গল্প করি, ইউটিউবগুলো বাজায়, রাজনৈতিক কথা হলো। আজকে বাংলাদেশ প্রতিদিনে একটা সাবজেক্ট লেখছে, খুব ভালো, ওইটা পড়ে শোনাচ্ছিলাম। সে আফসোস করে বলল যে আমি তো রাজনীতির নেতা না। মানে আফসোসটা আমার স্ত্রী, আল্লাহ জানে বাঁচবে কতদিন, ক্যান্সার রোগে আক্রান্ত। সে আফসোস করলো তার জন্য। কারণ ডক্টর ইউনূস যেদিন এয়ারপোর্টে আসে, আমি যদি যেতে পারতাম, রাজনৈতিক নেতা হইতাম, আমি তাকে ফুলের মালাটা দিতাম। বিশ্বের দরবার থেকে যে একটি উপাধি ছিনিয়ে এনেছে বাংলাদেশের জন্য, এটাই তো আমাদের সবচেয়ে বেশি। আমি সবচেয়ে, তুমি জেলে ছিলা 16 বছরের মধ্যে 10.5 বছর, আমার কোনো আক্ষেপ নাই, সব ভুলে গিয়েছি। যেদিন 8 তারিখে শপথ নিল, আমি এত খুশি হয়েছি যে এমন একটা ব্যক্তিকে বসিয়ে দিয়েছি, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট থাকবে না, কোনো বিভেদ থাকবে না, ভারসাম্যহীনতা থাকবে না, বিভেদ থাকবে না। বাংলাদেশে এমন একটি ঐক্য সৃষ্টি হবে যে ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ যারা রক্ত দিয়ে বাংলাদেশে এই 5 আগস্ট সৃষ্টি করেছে, সকল দল মিলিয়ে একটা ঐক্য করব। কার নেতৃত্বে? ডক্টর ইউনূসের নেতৃত্বে। সে ঐক্যটা বিনষ্ট করা হইল কেন, হচ্ছে কেন? কার প্রলোভনে, কার কান কথায়? বাংলাদেশের 9.5 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার 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 সংস্কার। শাহাবুদ্দিন নির্বাচন কমিশন সংস্কার করে আইন শৃঙ্খলা পুনর্গঠন করে নির্বাচন দিয়ে দিয়েছিল। সেখানে বাংলাদেশে রশি টানিয়ে ভোট করার পর বাংলাদেশে
জিয়ার আদর্শের দল বিএনপি, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে। আজকে আপনিও পারতেন। শুধু নির্বাচন কমিশনটা হওয়ার পরে সকল দলকে নিয়ে যারা রাস্তায় ছিল, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছে, যারা লুটের বিরুদ্ধে কথা বলেছে, যারা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছে, যারা আইন শৃঙ্খলা রক্ষার কথা বলেছে, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে দাবি পেশ করার পর গুলি খেয়েছে, জেলে গেছে, তাদেরকে নিয়ে আপনি দেশে একটি নির্বাচন দিয়ে দিতে পারতেন। কেউ পদত্যাগ করে যায়নি, প্রধান হয় দলের, ওয়েলকাম, আসেন, রাজনীতি করেন, গ্রামে যান, মানুষের সেবা করেন, মানুষকে বুঝান, আপনার আইডিওলজি কি সেটা প্রচার করেন। আইডিওলজি প্রচার না হতে এখনো ঢাকা শহরে বসে বসে বিএনপির মতো একটা আটলান্টিক মহাসাগরের মতো দল, যেই দল কয়েকবার ক্ষমতায় ছিল, যেই দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে সেদিন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, আর তার সমালোচনা করে বসে আছেন আপনারা। এক লুটেরা না গেলে আরেক লুটেরা আসবে। আরে লুট কারা 9.5 মাসে করছে, হিসাব বাইর হবে। আকা মোহাম্মদ বলছেন বিদেশে যান, 9.5 মাসে 10 বার বিদেশে গেলেন, আক্ষেপ নাই, আমার দুঃখ নাই, উনি যাবেই, ওনার কথা আমরা শুনবো, কিন্তু এমন কথা বলা ঠিক না যে কথাটিতে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের নেতা কর্মীরা আপনার উপরে ক্ষুণ্ণ হবে, মনে কষ্ট পাবে। নির্বাচন শুধু আমরা চাই, হিসাব করে দেখেন না কয়টা দল নির্বাচন চায়। নির্বাচন চাই বিধায় কি আমরা ক্ষমতায় যাব, সরকার গঠন করবো, এটা তো আমরা বলি না। আমরা বলি মরা মৃত ব্যক্তির ভোট নয়, দিনের ভোট দিনে, হুন্ডা গুন্ডার ভোট না। আমরা এমন ভোট চাই যে ভোটে রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেই সকল দল অংশগ্রহণ করেছে সেই সকল দলেই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে, সরকার গঠন করবে, তখনই সিদ্ধান্ত নেবে দেশে করিডোর দিব কি, বন্দর দিব কি, সচিবালয় অধ্যাদেশ জারি করব কি, সেগুলো তাদের বিষয়। আপনাকে নিয়মিত কাজ করার জন্য আমরা ক্ষমতায় বসিয়েছি সকলে মিলে, আমরা না। আপনার কাছে তো অনেক আশা, সে আশা চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। তাই বিএনপি বলে এখনো যারা সরকারে বসে আরেকটি রাজনৈতিক দলকে সহায়তা করে তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। সেটা না করে সুষ্ঠু নির্বাচন হবে কি করে? সারা বাংলাদেশে এখনো আওয়ামী প্রেতাত্মারা এখনো সোচ্চার, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যাক, আমি শুকরিয়া আল্লাহর দরবারে, গতকালকে হাসিনার বিচার কার্য শুরু হয়েছে। আমি খুশি, রাজনৈতিক কর্মী হিসেবে সবাই খুশি হওয়া উচিত। বিচার করেন, আমরা তো বিচার চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণও চায়, কিন্তু এরই ফাঁকে বিএনপিকে মাইনাস করার যদি কোনো হীন প্রচেষ্টা আপনাদের মধ্যে থেকে থাকে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য তারেক রহমানের হাজারো লক্ষ কর্মী প্রস্তুত। কেউ বাধা দিলে সে বাধা মানবে, কারণ হাসিনা রক্ত চক্ষু উপেক্ষা করে যারা কারাগারে ছিলাম, আয়নাগরে ছিলাম, নির্যাতন সহ্য করেছে, হাজারো মামলা মাথা নিয়ে কোর্টের বারান্দা না খেয়ে দাঁড়িয়েছিলাম, তাদের ভয় আর কিছু নাই। তাদের আশা বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা আসুক যারা জনগণের সেবা করবে, গণতন্ত্রকে মাথার উপর রাখবে, সংবিধান রক্ষা করবে, সংসদকে সার্বভৌমত্ব ফেরত দিবে এবং বিচার বিভাগের স্বাধীনতা ফেরত দিবে।